তো গাইস আজকে আমরা আবারও চলে এলাম আমাদের লোবলক্সে। আমরা নাকি কোনো লোবলক্স খেলিনি, প্রথম খেলছি। কি দেখা শুনে যে ব্যাডি পিজন ভাই দেখুন কতগুলো ব্যাডি পিজন মিস হয়, কিন্তু ভাই এমাগুলোতে আমরা খেলিনি, তবে আমি দেখাচ্ছি। তাই পার্টিতে কুমড়ে খেলে তোমরা বলবো। আজকে আমার ইচ্ছা করছে এটা এটাই গেম খেলছিল। আজকে কেমন খেলবো দুপুর মধ্যে বলো কাজ করি লাইক টার্গেট আজকে আমি দিলাম দুইকে তোমরা কমপ্লিট করে দেওয়া হতো, দুইকে কমপ্লিট করো। এত বেশি না, 20কে হ্যাঁ 20কে বেশ একটা শুনতে তো লাইক করে দেবো। নিচে আবার টিভি আবার ল্যাপটপ তোর আর কি করব আমরা সবই দেখি ওদের সময়ের মধ্যে কিছু করতে পারবো। এটা ইজি হার্ড এমএলএম আমরা ইজিতে খেলি, আমাদের ইজিটাই আমাদের ভালো আছে। হয়ে গেছে এখানে একটা বিয়া করে লাগছে ভাই, তোর উপরে পড়ে গেছে আলমারি এখানে। আমাদের এখানে 25টা লেভেল করতে হবে, আমাদের গোল্ড কয়েনও কালেক্ট করতে হবে। বুঝছো ভাই, দেখো তোমার অনেকগুলো গোল্ড আছে। ও ভাই আমরা আইটাতে পড়ে যেতাম। গাইস দেখছো তো ওয়ান ট্যাপেই ভাই দিয়েছি। ওই দেখো এখানে একটা গ্রেনেড চলে আছে, সে চলছে। গাইস দেখো স্টার্ট কেবল স্টার্ট এখানে স্টার্ট এখন আমাকে দেখানো। গাইস দেখো আমি সেটার সামনে দাঁড়িয়ে রয়েছি, আর ওই দেখো দেখি স্টার্ট চলে গেল। তোকে আমি ছাড়ি জানি মাপ করে দে কি তুই তো সহি না তাই না না তাই না আমরা মিশে পাইছি আমি সুখী না। আবার লেগে চলেছি খুলতেই পারে এই মেয়েটা আর উইটা আমরা খুঁজাইছি তো বাচ্চা ছিল আমার পাশের বিল্ডিংয়েও থাকে। এখানে গাইস জানো এখানে আমি আগেও খেলছি, তোমাদেরকে বললাম। তো গাইস তুমি কি জানো এখানে আমার বন্ধু তাইনি দাঁড়িয়েছিল, আমিও দাঁড়িয়েছিলাম ওর সঙ্গে। শীত ভাই এখানে আমাদের কিছু লাভা বল যেটা হলো 3টে করে। এই প্রচণ্ড হিটে আমাদের ঘাটে শেষ হয়ে যাবে, আমাদের সব না করে শুধু আবার বলে
ওয়ালটা খুব সুন্দর। ভাইজান বের হয়েছে, তাহলে কিনতে আমি কিনবো না কথা। বাড়িটা কিন্তু বাচ্চাদের তো, আমি যেখানে খেলছি তো তোমরা কিন্তু এটাকে ডাউনলোড করবে। আর আমি চ্যানেলের নাম লিঙ্কে দিয়ে দেবো, লো ব্লগস। তো গাইজ আমরা পার্ট 3-তে তোমাদেরকে লো ব্লগস ওপেন করা শিখিয়ে দিব। আর কার্টুন দিয়ে দেয়। আর আমরা লো ব্লগসের কিছু পার্ট বানাবো। লো ব্লগস পার্ট পর্যন্ত পার্ট বানাতে হবে। আর মাইনক্রাফ্টের কিছু পার্ট আমরা এখনো দেইনি, মাইনক্রাফ্টের 14টা পার্ট দিয়েছি না, 15টা দেখে তোমরা দেখে কমেন্ট করে দেবে। আর গাইজ এই ভিডিওতে তোমরা তোমার ভিডিওতে যদি 20কে লাইক, যত লাইক দাও তত লাইক 20 লাইক করে দাও, তাহলে আমি তোমার সাথে ফ্রি ভিডিও দেবো। সমস্যাটা কি, আমার গেমে এইসব কন্ট্রোল হয়তো আমাদের দরকার নেই। জানতাম না তোমার এমন যে হবে, কে জানে যে বিয়ের পরে টাকা পয়সা শেষ হবে। এই গ্রামে আকাশে যাওয়ার জন্য একটি সিঁড়ি ছিল, আর এই সিঁড়ির উপরে ওঠার জন্য সেখানে অনেকগুলো মানুষ মানুষ ভিড় করত। কিন্তু সিঁড়িতে ওঠার জন্য কাগজের মধ্যে সবার নাম লেখা হতো, আর এই কাগজে যার নাম লেখা থাকতো তাকেই একমাত্র যেতে দেওয়া হতো। আর এই কাগজে একটি ছোট ভাইয়ের নাম উঠে যায় এবং সে বড় দিদিকে বিদায় দিয়ে সিঁড়ির দিকে ছুটে যায়। তারপর আস্তে আস্তে ছেলেটা সিঁড়ি দিয়ে উঠতে উঠতে একদম উপরে চলে যায় এবং তার বড় বোনের চোখের আড়াল হয়ে যায় তার ভাইটি। তারপর একদিন রাতে এই মেয়েটা চুপচুপ করে সেই সিঁড়ির কাছে চলে যায় এবং তারপর সে কাউকে কিছু না বলে সিঁড়ির উপর দিয়ে টুকটুক করে চলতে শুরু করে। তারপর সে সিঁড়ি দিয়ে উঠতে উঠতে কিন্তু অনেক উপরে চলে যায়, আর সেখানে গিয়ে সে কিন্তু অনেক বড় একটি দরজা দেখতে পায়। আর দরজাটি খুলেই দেখে যে সেখানে বড় বড় দুইটা এলিয়েন রয়েছে এবং এলিয়েনের সামনে একটি প্লেট রয়েছে, আর ওই প্লেটের উপরে তার ছোট ভাইকে রাখা হয়েছে। আর মেয়েটা এটা দেখে অনেক অবাক হয়ে যায়, যার কারণে সে কিন্তু এই দরজা দিয়ে পালাতে থাকে, কিন্তু দরজাটি হঠাৎ বন্ধ হয়ে যায়। এরপর নেক্সট পার্ট দেখার জন্য একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্টে কয়েকদিন আগে আমার খালামণির বাবু হয়েছে। লাল মায়ের তুমি আমি খালি বেরিয়ে ওয়ালপেপার পছন্দ করো, সে তুমি কিন্তু বিষয় জানো না কিভাবে সেট করতে আমি পরের ভিডিওতে দেখবা খালি বেরিয়ে খেলবো। বাই আমার পার্সোনালিটি তো দেখো। মেঘা, আমি তোমার জন্য যে রিংটা আছে না, এটা ডায়মন্ডের রিং। হৃদয় মাঝে
এই গোলাপ গাছটি হারিয়ে পুরো গোলাপ বাগান ভেঙে আমরা তো আর বেশি সময় বাঁচবো না। একদিন ননদ কলেজ থেকে ফেরার পথে এমন বৃষ্টির কারণে চারজন ফোন দিয়ে টিভি টিভি দিয়ে আবার ফোন আবার এই দিয়ে আবার ওই দিয়ে ছিল। ননদ বলল দিয়ে দিচ্ছে এমন ভেতরে চলে এসো, আমার ভাবি ফ্লোর মুছে দেবে। ভাবি ফ্লোরটা একটু অত মুছে দাও ফোন তো। দেখি তো অত ভাবি অত কিছু দাম না টিভি কিনতে বলে যাই চুপচাপ ফ্লোর মুছে টিভি দিলেন। ভাবি আমাদের জন্য চা বানিয়ে দাও। ভাবি চাও বানিয়ে দিলেন। বৃষ্টি হচ্ছে, খাওয়ার জন্য কিছু একটা বানিয়ে দাও তো। ভাবি চুপচাপ সবার জন্য খাবার রান্না করে দিলেন। সবাই আরামে খেয়ে নিল, কিন্তু ভাবি খুব ক্লান্ত হয়ে পড়লেন। রাতে যখন তিনি ঘুমোতে যাচ্ছিলেন ওই ধরা বড় শুনি না একটাই প্রশ্ন ঘুরছে, তাই ননদের কি একটা ধন্যবাদ কত বলা তোমরা উচিত হঠাৎ ছিল আমি না? শুনি না পরের দিন সকালে ভাবির ঘুম ভাঙলো। তিনি দেখলেন ননদ কলেজের জন্য তৈরি হয়ে দাঁড়িয়ে আছে। কয়টা বাজে? 9টা বেজে গেছে ভাবি। কাল রাতে আপনি ক্লান্ত ছিলেন, তাই আমি আপনাকে ডাকিনি। আর হ্যাঁ, আমি নাস্তা বানিয়ে ফেলেছি আর আপনার জন্যও রেখে দিয়েছি। ভাবি টেবিলের দিকে তাকালেন। এক পাশে নাস্তা আর তার পাশে একটা ছোট্ট চিরকুট রাখা, তাতে লেখা থ্যাংক ইউ ভাবি, আপনি সব থেকে ভালো। ভাবি বিরিয়ানি হেসে দিছে উঠলেন, তারপর মনে মনে ভাবলেন সম্পর্কে ভালোবাসার পাশাপাশি আমি জানি ফুল ঝুঁকা আছে ফুল ঝুঁকা নেই মা বিরিয়ানি দিছে একটা ফুল ঝুঁকা কিন্তু এখন বুঝতে পারছি আমি সত্যিকার অর্থে যোগ্য কাউকে পাইনি। ইচ্ছে করে শুনতে পাইনি। তোমার সঙ্গে আমার দেখা হলো। এখানে ছেলেরা জানে কিভাবে একটা মেয়েকে সম্মান করতে হয় আর যত্ন নিতে হয়। এই দাদির কাছে দুইটা পরী ছিল, একটা বাংলাদেশে আরেকটা ইন্ডিয়ার। বাংলাদেশের পরীটা ছিল ভীষণ পরিশ্রমী, সারা দিন আঙুর বাগানে পানি দিত গাইজ এবং আমরা ফল খাবো গোছাতো। ওয়াটার স্লাইড অন্যদিকে ইন্ডিয়ার পরী সারা দিন শুধু লাইক খেত আর করো ঘুমাতো। একদিন দাদি ওয়াটার একটা স্লাইড প্রতিযোগিতা ঘোষণা করলেন যে মধু দিয়ে সবচেয়ে সুন্দর প্রাসাদ বানাতে পারবে সেই দাদির কাছে থাকবে। এটা শুনে ইন্ডিয়ার পরী মধু দিয়ে সুন্দর একটি প্রাসাদ বানায় আর বাংলাদেশের পরীও মধু দিয়ে অনেক সুন্দর একটি প্রাসাদ তৈরি করে। এখন সিদ্ধান্ত নেওয়া হবে ভোটের মাধ্যমে। ইন্ডিয়ার পরীকে জিতাতে চাইলে কমেন্ট করুন আর বাংলাদেশের পরীকে জেতাতে চাইলে লাইক ও সাবস্ক্রাইব করুন। এই দাদির কাছে নবী আমার দুঃখেরই সাথী, নবী আমার কবরের বাতি। দেখুন এই ছোট্ট বাচ্চাটি তার চুল না কাটানোর জন্য কাঁদছিল, কিন্তু তারপরও নাপিত তার চুল কাটতে শুরু করে আর প্রথমে এক পাশের চুল কেটে দেয়। এটা দেখে তার বোন খুব খুশি হয়। এরপরে নাপিত অন্য পাশের চুলও কাটে। যখন তার চুলগুলো একদম ছোট হয়ে যায় তখন বোঝা যায় এটা তো একটা ছেলে। কে জানে কেন চুল কাটতে যাচ্ছিল না। দেখুন এই ছোট্ট বাচ্চাটি তার চুল দেখুন এই ছোট্ট বাচ্চাটি তার চুল না কাটানোর জন্য কাঁদছিল, কিন্তু তারপরও নাপিত তার চুল কাটতে শুরু করে আর প্রথমে এক পাশের চুল কেটে দেয়। এটা দেখে তার বোন খুব খুশি হয়। এরপরে নাপিত অন্য পাশের চুলও কাটে। যখন তার চুলগুলো একদম ছোট হয়ে যায় তখন বোঝা যায় এটা তো একটা ছেলে। কে জানে কেন চুল কাটতে যাচ্ছিল না। আরে বিয়ের আগে জানতাম না তোমার এমন শেষ হবে, এই জানে যে বিয়ের পরে টাকা পয়সা শেষ হবে। বিয়ের আগে খুঁজতে বন্ধু আমায় নাকি সব দেবে, কে জানে যে বিয়ের পরে এমন করে ঠক দেবে। মিথ্যা কথা কইয়া বন্ধু আমায় প্রেমে ফাঁসাইছে। শান্তিতে ঘুমাইও পাখি আর হবে না দেখা, পথের কাটা তুইলা নিলাম রাস্তা তোমার ফাঁকা। শান্তিতে ডাক্তারের খাবারে হালকা কিছু খেতে মন চায়, কিন্তু খেতে হবে হেলদি কিছু। তাহলে শান্তিতে ঘুমাইও পাখি আর হবে না দেখা, পথের কাটা তুইলা নিলাম রাস্তা তোমার ফাঁকা। শান্তিতে ঘুমাইও পাখি আর হবে না দেখা, পথের কাটা তুইলা নিলাম রাস্তা তোমার ফাঁকা। শান্তিতে ঘুমাইও পাখি আর হবে না দেখা, পথের কাটা তুইলা নিলাম রাস্তা তোমার ফাঁকা। শান্তিতে ডাক্তারের খাবারে বিসমিল্লাহ 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 বাবা দেখো তো ভাই আমি বাইশ মিষ্টি দেয় না। এটা তো আমি তোমার জন্য এনেছি। আমি আরেকজনকে
শেষ করে দিলাম। দেখতেছি